মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছে। দিদি যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনের ভিতরে লেখা আছে গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা। বাংলার মানুষ তার হৃদয়ে লিখে নিয়ে বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে খাত থেকে তুলে আনবে। মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন তো, কত গলা কত লক্ষ কণ্ঠ একসাথে বলছে যে জয় শ্রীরাম। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী যতই বলুক এক সেকেন্ডের গল্প, গল্প এক সেকেন্ডে পশ্চিমবঙ্গের মানুষ করবে। এবার যখন ইভিএম এ গিয়ে এক সেকেন্ডের মধ্যে বিজেপির বাটনটা দাবাবে, বিজেপির বোতামটা দাবাবে, পদ্ম ফুলে ভোট পড়বে। এক সেকেন্ডে খেল খতম, মমতা ব্যানার্জি খতম, তৃণমূল যাবে, বিজেপি আসবে। যে এই পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করতে হয়, এই পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হতে না দিতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। যে সরকার এই পশ্চিমবঙ্গে বিগত 12-13 বছরে 3,900 কিলোমিটার জাতীয় সড়ক বানিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছে। রেল বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি যা রেল বাজেট দিতেন তার ডবলেরও বেশি টাকা, প্রায় 14,000 কোটি টাকা আমরা এই বাংলায় দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা লাগে না? আপনি একজন নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আপনি এই ধরনের অপরাধগুলোকে সংরক্ষণ দিচ্ছেন। আপনি শেখ শাহজাহানের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আপনার ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে শেখ শাহজাহান কিন্তু দুষ্কৃতী নয়। আজকে সেই শেখ শাহজাহান আমাদের মা বোনেদের তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। আর যদি ভেবে থাকেন যেটা চলবে, চলবে না। বিজেপির সরকার আসবে, বিজেপির থানাতে বুলডোজার থাকবে, যারা মহিলাদের উপর অত্যাচার করবে তাদের বাড়ির উপর বুলডোজার চলবে। এটা বিজেপির প্রতিশ্রুতি, আমরা এটা পূরণ করব, আমরা করব, আমরা করে দেখাবো। তাই এইবারের এই নির্বাচন আমাদের বিজেপি সরকার গঠনের নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে নরেন্দ্র মোদীর সরকার গঠনের নির্বাচন। আপনারা দেখছেন বর্তমানসময়.com।